আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল পাণ্ডা ধৃত বক্সনগর থেকে। ঘটনার বিবরণে জানা যায়, গত ৩রা মার্চ ২০২৪ আগরতলা রেল স্টেশন থেকে ধৃত ৪ বাংলাদেশের নাগরিককে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে এই পাচারকাণ্ডের মূল নায়ক রহিমপুর এলাকার প্রদীপ সরকার নামে এক যুবক। তার বয়স ৩০, পেশায় সে একজন গাড়ি চালক। তার ব্যক্তিগত একটি গাড়িও আছে, যার নাম্বার TR01BT0300। এই গাড়িতে করে সে অন্যান্য দিনের মতো গত ৩ তারিখ ও রহিমপুর থেকে একজন লোক তাকে মোবাইলে কল করলে সে এসে তাদের নিয়ে যায় আগরতলা রেল স্টেশনে। সেখানে গিয়ে টিকিট কাটা পর্যন্ত তার দায়িত্ব। তারপর এই লোকগুলো ভারতের বিভিন্ন প্রান্তে গিয়ে দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়। এমনকি চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতার মতো বড় বড় শহরে বিভিন্ন পতিতালয়ে তাদেরকে বহুমূল্যে বিক্রি করে বলে জানা যায়। বাংলাদেশিদের জিজ্ঞাসা করলে এই তথ্য আসার পর তার নাম্বার সহ যখন জিআরপি থানার পুলিশের কাছে আসে, তখন তারা খোঁজ নিতে গিয়ে বক্সনগর এলাকার মধুদেব নামে এক ব্যক্তির শ্যালকের নাম উঠে আসে। মধুদেব পেশায় একজন দোকানদার। বক্সনগর বাজারে তার মুদির দোকান আছে। সে আবার ব্যক্তিগতভাবে এলাকার ভালো একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সেবক তথা RSS বলে পরিচিত। তার বাড়িতে ধৃত পাচারকারীকে প্রায় সময়ই আসতে দেখা যায়। তাকে আজ কলমচৌড়া থানায় তার শ্যালককে ছাড়িয়ে নিতে দৌড়ঝাঁপ করতে লক্ষ্য করা যায়। জিআরপি থানার ওসি তাপস দাস জানান, তার বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপ ও পাসপোর্ট আইন এবং আন্তর্জাতিক মানব পাচার এই সমস্ত ধারায় মামলা নেওয়া হয়েছে। ঘটনা তদন্তের দিকে তাকিয়ে এলাকার জনগণ দেখা যাবে এই মানব পাচার কাণ্ডের সাথে কে কে জড়িয়ে রয়েছে। উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের আগরতলা জিআরপি থানাতে এই মাসে ৩/৩/২০২৪ একটা কেস হয়েছিল, যার মধ্যে 4 জন বাংলাদেশি লোক ছিল। তো এই কেসের ইনভেস্টিগেশনে দেখা গেছে যে যারা যারা তাদের বাংলাদেশে পারাপার করতে সাহায্য করেছিল তাদেরকে আমরা লিঙ্ক পার মতে অনেক দিন ধরে খুঁজছিলাম। সেই সময় আমাদের কলমছড়া থানার ওসি স্যারকেও মেসেজটা শেয়ার করেছি। তো সেই সুবাদে একজন রহিমপুরের প্রদীপ সরকার আছেন, উনিও ওইটার সঙ্গে যুক্ত আছেন। তো এই সুবাদেই আমরা আজকে তাকে ডিটেইন করেছি এবং ওই কেসে হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।